এই মাত্র ৮টার খবর, বোমা বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত তৃণমূল নেতার গাড়ি এবং বাড়ির একাংশ। সংবাদদাতা কাকদ্বীপ, গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত হলো একটি ৪ চাকার গাড়ি সহ বাড়ি একাংশ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলফির গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, এদিন গাজীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা সামনাবুনির বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের গাড়ি রাখার গ্যারেজেই এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় কুতুবুদ্দিন বলেন, অতীতেও তার বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছিল, কিন্তু সেই সময় তিনি অবশ্য থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। তারপর ফের একই রকমের ঘটনা ঘটল। তার অভিযোগ, মূলত রাজনীতি করার কারণেই তাকে লক্ষ্য করে এই রকম ঘটনা ঘটানো হচ্ছে। অবশ্যই বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ। আরও খবর, গণতন্ত্র ফেরানোর আন্দোলন, কারাগারে প্রাণ গেছে ২৭০ জনেরও বেশি। এদিকে আরও খবর, গণতন্ত্র ফেরানোর আন্দোলন, কারাগারে প্রাণ গেছে ২৭৩ জনেরও বেশি। মায়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজপথে নেমেছিলেন হাজারো তরুণ, কিন্তু তাদের অনেকেরই ঠিকানা হয়েছে কারাগার, আর সেখানেই নিঃশব্দে নিঃশেষ হয়ে গেছে বহু তাজা প্রাণ। জান্তা সরকারের হাতে আটক হওয়ার পর অন্তত ২৭৩ জন বন্দী কারাগারে মারা গেছেন। এর মধ্যে তরুণ বয়সী ছিলেন ৭৪ জন। শনিবার ৩১ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত কারাগারে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। মিয়ানমারের দেওয়া তথ্যের ভিত্তিতে এছাড়া আটক শিক্ষার্থীদের স্বজন, সহযোগী এবং কারাগার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর সাক্ষাৎকার ও নথিপত্র পর্যালোচনা করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে নিহত ৭৪ জন বন্দীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। মিয়ানমারের কারাগার পর্যবেক্ষণকারী সংস্থা PPNM এর তথ্য মতে, অভ্যুত্থানের পর জনমনে উস্কানি ও বিদ্রোহের অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে মোট ২৭৩ জন বন্দী কারাগারেই মারা গেছেন। রয়টার্স স্বাধীনভাবে সব মৃত্যুর কারণ যাচাই করতে না পারলেও এই ভয়াবহ চিত্র জাতিসংঘের তদন্তকারীদের আগের প্রতিবেদনের সঙ্গে মিলে যায়। গত বছর জাতিসংঘ জানিয়েছিল, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিচালিত আটক কেন্দ্রে ও কারাগারগুলোতে পদ্ধতিগত নির্যাতন, হত্যা এবং অন্যান্য গুরুতর অপব্যবহার চলছে। যদিও জান্তা সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিবেদনে উঠে এসেছে দাগন ইউনিভার্সিটির প্রাণীবিদ্যার শিক্ষার্থী উড ই অং এর মর্মান্তিক পরিণতির কথা। ২০২১ সালের সেপ্টেম্বর গ্রেপ্তারের পর বিদ্রোহের অভিযোগে তাকে ৭ বছরের কারাদণ্ড দিয়ে কুখ্যাত ইনসেইন কারাগারে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তার মাথায় গুরুতর আঘাত করা হয়। কারাগারে চিকিৎসার অভাবে তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। শেষ পর্যন্ত ২৫ বছর বয়সে গত বছরের ১৯ জুলাই কারাগারেই তার মৃত্যু হয়। কর্তৃপক্ষ হৃদরোগের কথা বলেন। ছাত্র ইউনিয়ন ও স্বজনদের দাবি, চিকিৎসার অভাবেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আরেকটি ঘটনায় ১৯ বছরের বয়সী শিক্ষার্থী খান্তনীল নাইং এর মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। ২০২১ সালে গ্রেপ্তারের পর তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৩ সালে জুলাইয়ের কারাগার কর্তৃপক্ষ চিঠি দিয়ে তার পরিবারকে জানায়, কারাগার পরিবর্তনের সময় পালানোর চেষ্টা করছিলেন, গুলিতে নিহত হলেন তিনি। তবে মানবাধিকার কর্মী ও তার পরিবারের ধারণা, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে, কারণ বন্দীদের স্থানান্তরের সময় সাধারণত কড়া পাহারা ও হাতকড়া পরানো থাকে, ফলে পালানোর চেষ্টা করে প্রায়
অসম্ভব। ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও তার পরিবারের লাশ ফেরত পায়নি, এমনকি কোনো শেষকৃত্য করতেও পারেননি। জাতিসংঘের মতে মিয়ানমারের এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির তরুণ প্রজন্ম। গ্রেপ্তার, নির্যাতন এবং জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগের ভয়ে লাখো তরুণ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি হিসেবে অভ্যুত্থানের পর থেকেই 3 থেকে 5 লাখ তরুণ দেশ ছেড়ে পালিয়েছেন। শিউ থেইঙ্গি নামে এক তরুণী রয়টার্সকে বলেন, আমাদের এক একজনের এক এক ধরনের স্বপ্ন ছিল। আমি সংবাদ উপস্থাপক হতে চেয়েছিলাম, আর আমার বন্ধুরা চেয়েছিল সমাজসেবা করতে, কিন্তু সব স্বপ্ন এখন ফিকে হয়ে গেল। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে বিশেষ প্রতিক্রিয়া জানাবেন। অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আরও কীভাবে আপনাদের সংবাদ সামনে আনতে পারি সে নিয়ে। আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক এবং শেয়ার করে রাখবেন।